আরজিকর কাণ্ডে উত্তাল দেশ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। বনগাঁ হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি, কৃতি ছাত্র হিসেবে পরিচয় ছিল তার। আরজিকর কাণ্ডে সন্দীপের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সিবিআই স্ক্যানারে রয়েছেন তিনি, একাধিকবার জেরা করা হয়েছে তাকে। কৃতি ছাত্রের কাণ্ডে মর্মাহত সহপাঠী থেকে শুরু করে স্কুলের প্রাক্তন শিক্ষকরা তারা জানিয়েছেন ছোটবেলা থেকে আত্মকেন্দ্রিক ছিলেন সন্দীপ। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তির দাবি করেছেন তারা। এখন এই খবর শোনার পর সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, শুনে অন্তর থেকে খুব ব্যথিত আমি এই খবরটা শোনার পরে। কারণ বনগাঁ স্কুলে যে একসময় গর্ব ছিল, আমারও বনগাঁ স্কুল নিয়ে খুব গর্ব করি। আমাদের উত্তর পরগনা জেলার মধ্যে বনগাঁ স্কুল একটা খুব বহু প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। বহু কৃতি ছাত্র স্কুল থেকে বাইরে বেরিয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা নিজেকে সেইভাবে প্রতিষ্ঠা করেছে। বনগাঁ স্কুলের সুনাম তারা উজ্জ্বল করেছে। এখন এই খবরটা শোনার পরে সত্যি খুব ব্যথিত, মর্মাহত। আমি সন্দীপ ঘোষের সাথে একই সাথে 11 এবং 12 সায়েন্সে আমরা পড়াশোনা করতাম। কেমন ছিল সন্দীপ মানুষ হিসাবে আমাদের সাথে খুব একটা মিশত না, আত্মকেন্দ্রিক ছিল। বর্তমানে যে পরিস্থিতি দেখছি, সন্দীপ ঘোষের নামে যে খবরে যে রিপোর্ট পাচ্ছি, তাতে আমি ওর সহপাঠী হয়ে আমি নিজে খুব লজ্জিত। এবং ও যদি সিবিআই তদন্তে বা অন্যরকম বিচারে শাস্তি পায়, তার জন্য আমার হয়তো দুঃখ থাকবে, কিন্তু আমি চাইবো ওর শাস্তি হোক যদি সে দোষী প্রমাণিত হয়। বর্তমানে কলকাতার বাসিন্দা হলেও বনগাঁর পশ্চিম পাড়ায় দীর্ঘদিন কাটিয়েছেন। বনগাঁর পৈতৃক বাড়িতে থাকেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের কাকা। আরজিকর কাণ্ডে অধ্যক্ষ হিসেবে সন্দীপের নাম জড়িয়ে পড়ায় খারাপ লাগার কথা স্বীকার করেছেন কাকার বাড়ির পরিচারিকা। তিনিও শাস্তি চাইছেন সন্দীপের। ওরা এমনি ফ্যামিলি ভালো, খারাপ না। তা ও যে ওই রকম, তা তো আমরা জানতাম না। হ্যাঁ, এই যে যে ঘটনাগুলো শুনছি, খারাপ লাগছে কি? খুব খারাপ লাগছে আমাদের শুনে। এটা যা হচ্ছে এটা ভালো না। বনগাঁ দুর্নাম, দুর্নাম হবে না? বনগাঁর দুর্নাম, সবাই দুর্নাম। আরজিকর কাণ্ডে তোলপাড় সারা দেশ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা সমালোচিত হচ্ছে সারা দেশে। প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে বলেছে শীর্ষ আদালত। এতে সন্দীপের উপর চাপ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।